এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানে হাইজ্যাক একটা আস্ত ট্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাকিস্তানে হাইজ্যাক একটা আস্ত ট্রেন। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, একেবারেই বিগ আপডেট। পাকিস্তানে হাইজ্যাক আস্ত একটি ট্রেন, জঙ্গিদের হাতে আটকে প্রায় 400 যাত্রীর প্রাণ, চরম আতঙ্ক। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, পাকিস্তানে হাইজ্যাক আস্ত একটি ট্রেন, যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, জঙ্গিদের হাতে আটকে প্রায় 400 যাত্রীর প্রাণ, চরম আতঙ্ক। পাকিস্তানের বালুচিস্তানে একটি গোটা ট্রেন হাইজ্যাক করে নিল সে দেশের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী যে জানা যাচ্ছে, মঙ্গলবার পেশোয়ারগামী একটি ট্রেনকে হাইজ্যাক করে নেয় জঙ্গিরা। ট্রেনটিতে কমপক্ষে 400 যাত্রী রয়েছে বলেই জানা গিয়েছে। মৃত্যু হয়েছে অন্তত 6 জন পাক সেনাকর্মীর। গোটা একটা ট্রেনকে হাইজ্যাক করে নিল বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা। জঙ্গিদের হাতেই আটকে প্রায় 400 যাত্রীর প্রাণ, চরম আতঙ্কে রয়েছেন তারা। পাকিস্তানের বালুচিস্তানে একটি গোটা ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটে গেল। সে দেশের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরাই সেই ঘটনা ঘটিয়েছে তা ঘোষণা করেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার পেশোয়ারগামী একটি ট্রেনকে হাইজ্যাক করে নেয় জঙ্গিরা। ট্রেনটিতে কমপক্ষে 400 যাত্রী রয়েছে বলেই জানা গিয়েছে। মৃত্যু হয়েছে অন্তত 6 জন পাক সেনাকর্মীর। যদিও বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি, তারা স্বীকার করেছেন এই ঘটনার দায়। বিবৃতি দিয়ে জানিয়েছেন, গোটা ট্রেনটাকেই দখল করে নিয়েছেন তারা। ট্রেনে থাকা নিরাপত্তা কর্মীরাও তাদের কবজায়। 6 জনকে তারা ইতিমধ্যেই মেরে ফেলেছে। বিবৃতিতে লিখেছে, আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা সুনিপুণভাবে সম্পূর্ণ করেছে বালুচ লিবারেশন আর্মির মুক্তিযোদ্ধারা। উড়িয়ে দেওয়া হয়েছে মাসকাফ, দাহোদর, বোলানি রেলওয়ে ট্র্যাক। জাফর এক্সপ্রেস মাঝপথে দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। আমাদের যোদ্ধারা অত্যন্ত সহজে গোটা ট্রেনের দখল নিয়ে নিয়েছে। ট্রেনের সব যাত্রী এখন আমাদের বন্দী। মঙ্গলবারের এই ঘটনায় ট্রেনের চালকও আহত হয়েছেন। পাক রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কেটা থেকে পেশোয়ারগামী একটি ট্রেন হামলা হয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।